আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে প্রবাসী ভাইদের জন্য এবং বা যারা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাচ্ছেন তাদের জন্য। না থাকে চলো বাবা, চলো 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 ঘরের মধ্যে চলো, চলো ঘরের মধ্যে চলো। তো আজকের ভিডিওটি হচ্ছে প্রবাস ফেরত ভাইদের জন্য এবং স্বাধীনভাবে যে ভাইয়েরা বাঁচতে যাচ্ছে সেই ভাইদের জন্য। তো মনিকা ডিম পারছে, কোটি কোটি ডিম পারছে। তো আপনারা সবাই আমাদের ভিডিও দেখে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন বা ইনশাল্লাহ বলবেন। আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের হাঁসের খামারের সফলতার গল্পটাই আপনাদেরকে শোনাই এবং শোনানোর চেষ্টা করতেছি। তো আমার খামারে আজকে কতগুলো হাঁস ডিম পারছে সেটা আমি আপনাদের দেখাবো এবং হাঁস কিভাবে লালন পালন করতে হয়, কোন সময় কিভাবে হাঁস লালন পালন করতে হয় সেই বিস্তারিত আমি আপনাদের সাথে জানাবো। মনিকা আগে তুমি খাবার দাও, তো আগে হাঁসকে আদার দাও গাবলা করো মুসো দেখিও যে বস্তা দেখি, ফিটের বস্তা দেখি। তো আপনারা অনেকে হাঁস খামার করে জানতে চাইছেন যে আমি আমার হাঁসগুলোকে কি খাবার খাওয়াই। তো আমি মূলত আমার হাঁসগুলোকে খাওয়াচ্ছি যে ইওনের ডাকলিয়ার ফিট। এটা শুধু আপনার হাঁসের জন্যই তৈরি করছে ওনারা, তাই না মনিকা? এই ফিট খাওয়ালে আপনার হাঁস খামারে সারা বছর 70% কিংবা 80% আপনার হাঁস যদি নতুন হয়, তাহলে সারা বছর 80% ডিম ধরে রাখবে এই খাদ্য। তো এটা যার কারণে আমরা মূলত আমাদের হাঁসগুলোকে এই খাবারটাই খাওয়াচ্ছি। আমার খামারে হাঁস আছে হলে যে 250টা ডিম পাড়া হাঁস আছে। 250টা হাঁস থেকে আমরা অনায়াসে আমরা মাসে সর্বনিম্ন 35 সর্বোচ্চ 45,000 টাকা ইনকাম করতে পারতেছি, তাই না মনিকা? তাও কিনা সম্পূর্ণ আমরা আবদ্ধভাবে হাঁস লালন পালন করে। তো তুমি আগে হাঁসক খাবার দাও, আগে ওই গামলাটা মুছলে না, ওই মধ্যে আইলা আসলে ওটা ওটা মুছে আগে খাবার দাও। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই আপনার ডিম পাড়া হাঁস আবদ্ধ অবস্থায় কত গ্রাম খাবার খায়। তো একটা আবদ্ধ অবস্থায় একটা ডিম পাড়া হাঁস 130 থেকে 150 গ্রাম খাবার খায়। গড়ে দেখা যাচ্ছে যে 135 থেকে 40 গ্রাম খাবার খায় প্রত্যেকটি হাঁস। ওর মধ্যে আছে, খোরা আছে। একটা দিন ঢালিচ্ছে, একটা দেখবি দেখ তো পুরে বেন যায় নাকি? হ্যাঁ এই আমরা দেখবি লাই ভালো। একটা হাঁস আপনার আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করেন, আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাই একটা আবদ্ধ অবস্থায় হাঁস কতদিনে বয়সে ডিম দেয়। তো একটা হাঁস আবদ্ধ অবস্থায় আপনি যদি সেই হাঁসটাকে পুষ্টিকর খাবার খাওয়ান, তাহলে দেখা যাচ্ছে যে একটি হাঁস 3.5 থেকে 4 মাসের মধ্যে ডিমের জন্য প্রস্তুত হয়ে যায়। অনেকে হাঁস এলো তাড়াতাড়ি লাও, ওলে খরা লাও। হ্যাঁ তো আপনারা অনেকেই জানতে চাইছেন ভাই আপনি আপনার দুটো খরাও যা এটা আট আছে, আপনি আপনার হাঁসগুলোকে কি ভ্যাকসিন করছেন। তো আমি মূলত আমার হাঁসগুলোকে একটা ভ্যাকসিন করছি, আর সেটা হচ্ছে যে ডাক কলেরার ভ্যাকসিনটা দেইনি। তো আমি শুধু আমার হাঁসটাকে ডাক প্লেগ ভ্যাকসিনটাই করছি। নাইকা ওই খরা নাইকা, আচ্ছা এই লালটা দাও। এতে গাবলা কি হয়? এই হাঁস খাবার আছে রে মনিকা। আমার এই হাঁসগুলোর বয়স আজ 10 মাস। আমার এই হাঁসগুলো 3 মাস 14 দিনত প্রথম ডিম পারছে। তারপর থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার হাঁসগুলো ডিম পারতেছে। তো আপনারা সবাই আমার হাঁসের খামারের জন্য দোয়া করবেন। দাও ওটা আরেকটা দাও। হ্যাঁ ওলে ওটি খাচ্ছা। তুমি ওদের পানির গাবলাটা নিয়ে আসো মনিকা। এই শোল খালি ডিস্টার্ব করে। হ্যাঁ পানি দিয়ে নিয়ে আসো বাবা। হাঁসক খেতে দাও না তুমি ওদিক সরো। হাঁস আদার খাক, ওরে পানি দাও। থাক
পাবি না পাবি না ওটা ওটি পানি দিবা না নিচে পানি দিবা আচ্ছা নিয়ে আসো নিচে নিয়ে আসো হ্যাঁ হাঁস খাবি ওটা যাও তো দেখি খাই খাবি না বাবা হাঁস এখন ফিট খাচ্ছে দাও হাঁস পানি দাও তাড়াতাড়ি দাও ডিম তুলমু আর আজকে সকাল সকাল এতটাই কুয়াশা যা বলার মতন না পানি দাও মনিকা হ্যাঁ বেমাকি দিও না অর্ধেক দাও আর অর্ধেক ঢেলে দাও আসো 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 ডিম তোলো আগে ডিম তোলো আজকে আমরা মূলত আমাদের এই খামারের ডিমগুলো 3 দিন পর পর বিক্রি করি তো আজকে আমরা 3 দিন পর পর হ্যাচারির ডিম দেই তো আজকে ডিমগুলো বিক্রি করতে নিয়ে যাবো প্রতিদিন আমাদের খামারের ডিম পারে কতগুলো সেটা আমি মূলত আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর আমার খামার থেকে কত টাকা মাসে ইনকাম করা সম্ভব হচ্ছে এটা আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি তো একটা আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করেও যে সম্পূর্ণভাবে আবদ্ধভাবে হাঁস লালন পালন করেও যে মাসে বাড়িতে বসে থেকে আর কি স্বাধীনভাবে ভালো টাকা ইনকাম করা সম্ভব এটাই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা মূলত আমার ভিডিওটি শেয়ার করে দিবেন চলো যার কারণ অনেক ভাই এখনও বেকার আছে তারা কি করবি গরুর খামার করবি না ছাগলের খামার করবি না মুরগির খামার করবি বুঝে উঠতে পারতেছে না তো আমি মূলত আমার ভিডিও দেই যাতে একজন বেকার ভাই আমার ভিডিওগুলো দেখে তিনিও আমার মতন উদ্যোগ নিয়ে তিনিও আমার মতন হাঁস খামার করে সফলতা যেন অর্জন করতে পারে এই কারণে আমি মূলত আমার খামারের ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করি চলো তার কারণ দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনি ধরেন যে একটা যদি অটো কিনেন মনিকা ওটি তুলো যদি একটা অটো কিনেন যে সেই অটো চাইলে একটা অটো কিনতে প্রায় নতুন একটা অটো কিনতে গেলে প্রায় 2-2.5 লাখ টাকা লাগে আর আমার এই খামারটায় সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় 2,20,000 টাকা খরচা হয়েছে এখান থেকে আমি মাস শেষে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারতেছি ওর নিচে কুন্ডে দিলা এদের কালো 3টে দাও তোমার আবার কি বেজ যার কারণ দেখা যাচ্ছে যে অনেক ভাই অনেক কিছু করতে গিয়ে হতাশগ্রস্ত হয় বা অনেক সমস্যার সম্মুখীন হয় তো আমরা মূলত চাই আমাদের ভিডিওগুলো দেখে যাতে একটা মানুষ উপকৃত হতে পারে যার কারণ যেমন দেখেন যেমন বাবা এদিক থাকো তুমি ডিম তুলবা আইটা আসো এটি থেকে তোলো তুমি তুলে বাবা যেমন দেখা যায় যে একজন প্রবাসী বিদেশে যায় 5-6 লাখ টাকা খরচা করে বিদেশ যায় তো দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে অনেকটাই কষ্ট অনেকটাই পরিশ্রম দেখা যায় যে আপনার বাইরে চাকরি করা মানে অন্যর হাওলাতে চাকরি করা সেখানে গিয়ে কি হবি না হবি বলা যাবি না তো হ্যাঁ মনিকা অনেকে অনেক কষ্ট করে চাকরি করে না যে আমার এক ফুফাতো ভাই কালকে আগামীকাল সৌদিতে যাচ্ছে না যে আমার ফুফাতো ভাই কালকে দেখতে গেছিলা আমার এক ফুফাতো ভাই যাচ্ছে সৌদি আরবে মানে সৌদি আরব যাচ্ছে সৌদিতে যাচ্ছে মানে চাকরি করার জন্য তো দেখেন ও আপনার এই দেশের মায়া ত্যাগ করছে 4-5 বছর থাকবি বিদেশে সেখানে তাকে দেখার মতো কেউ নাই মানে কতটা যে কষ্টের হ্যাঁ এটা যারা প্রবাসে আছে তারাই একমাত্র ভালো জানে তো আমরা চাই সেসব ভাইদের যাতে আমার এই খামারের ভিডিওগুলো দিয়ে তারা যেন উপকৃত হতে পারে এবং থাউটি হচ্ছে 7টা গরু আছে গরু এগুলো বেচে বড় ভাই আছে তো ওকে দরকার বিদেশ নিয়ে দেখ বিদেশের জীবনটা যারা বিদেশে আছে তারাই ভালো জানে মনিকা এতটা সহজ না যারা বিদেশ গেছে তারা এসে বাড়ির যদি লোর বাপ মাও মরে যায় তাও তো আর দেখার ভাগ্য হবি না বাড়িতে একটা আত্মীয় স্বজন যদি মারা যায় তাও তো আর দেখার ভাগ্য হবি না বাইরের জীবনটা এতটা সহজ না মনিকা অনেকটাই কষ্ট তুমি চালু করে ডিম তোলো তো
আস্তে আস্তে কি ডিম তুলো তুমি, দেখো সাবধান ফাটা ফেলে দিও না জান। বাবা তুমি আস্তে আস্তে তুলো, তুমি তুলের বাচ্চা? হ্যাঁ কয়টা তুলছা? ওরে মাইরে ষোলো না তুলের ভাই, তুলো বাবা তুলো, আস্তে আস্তে তুলো, ভাঙ্গো না জানা। তুলো। আবার অনেকে দেখা যায় যে অনেক ভাই অনেক কষ্ট করে দেখা যায় চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে বা বিভিন্ন ধরনের চাকরি করে। তো চাকরি যে কতটা সহজ যারা করে তারাই বোঝে, মনিকা। তো অনেকে মানে সবাই তো চায় স্বাধীনভাবে বাঁচতে, তাই না মনিকা? সবাই চায় স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনভাবে বাঁচার জন্য। এ বাবা থাক, উঙ্গিছে দাও, উঙ্গিছে দাও, উঙ্গিছে দাও, ওরে থাক। ভাঙ্গে ফেলে দিবি, উজো উজো উজো, একটা কেস নাও, কেস নে, উজো ওটি দরজার কাছে বসো, যাও। এই শোলটা কাম না পাইলেও একটু খাপুর খুপুর করে, হ্যাঁ মানে করার জন্যে, তাই না? ওটি তোলো, হ্যাঁ ওটি বসতে বসতে তোলো। আমার মেয়ে তাসপিয়া। তো আমরা ডিম তুলতে ভালো লাগে, তা তো বুঝেন না, ডিম তুলতে সগলি কি ভালো লাগে, আনন্দ লাগে, এই জন্য ওই না পাইলেও মানে চেষ্টা করে। ডিম দেখে খুশি হয়ে গেছে। বাবা আস্তে আস্তে তুলো, আচ্ছা ফাটা ফেলে দিও না জান। কয়টা হলে দিকি ডিম মনিকা? আমার কাছে তো 2 কেস। তুলো, 60টা হচ্ছে না? ওটা ওই কেসটা ওটার উপর দাও। তো আমার ফুফাতো ভাই যাচ্ছে সৌদি আরবে, ও যদি প্রায় 5 লক্ষ টাকা খরচা করে যাচ্ছে। ও যদি 5 লক্ষ টাকা খরচা করে যদি একটা হাঁসের খামার, শোনো, ওই যদি 5 লাখ টাকা খরচা করে একটা হাঁসের খামার দিলেনি না, ওই বাড়ির বস থেকে তোমার মাসে 50,000 টাকা ইনকাম করতে পারলেনি। বিদেশি যাবো আমি না, মানে শোকে থাকে ভূতে কিলাই। আমি যদি তোমার 500টা হাঁস, থাক থাক, হ্যাঁ বাড়ি থেকে আমরা 40,000 টাকা মাসে ইনকাম করতে পারতেছি। আমি কিছু বিদেশ যাবো, কোন দুঃখে বিদেশ যাবো? বাবা অত বড় সোজা না। বাবা বাইরে যাও, দরজা খুলে দিয়ে আসো, যাও দরজা খুলে দিয়ে আসো। হ্যাঁ ওটা ওই কেসে ওদিক নিয়ে চলো, কেসে ওদিক নিয়ে চলো। এই শোলের নানান ঝামেলা, নানান সমস্যা। দরজা খুলে দাও খালি মনিকা। বাবা যাও 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 যাও, তুমি যাও, তোমার বুক আর দাও, বাদ যাও গা। কেস নিলে না? এদিকে কটা আছে? 3 কেস না? 3 কেসে আছে, ডিম হচ্ছে কটা? 90টা না? তো আজকে মূলত আমার বাড়িতে খাবারও নাই, এই জন্যে আর কি তাড়াতাড়ি করা। সকাল সকাল ডিমগুলো বিক্রি করে খাবার নিয়ে আসমু। আর কালকে, আজকে এলে মঙ্গলবার তাই না মনিকা? কালকে এলে বুধবার, কালকে আমাদের এই জায়গাটা হচ্ছে মেলা, মানে পূর্ব বগুড়ার ঐতিহ্যবাহী পরাদহ মেলা। মেলাত মেলাত আমি যাবো না, তোমাকে কাঙ্গাই নিয়ে যাবো। মেলাত যা কি করবা? মেলাত আমি যাই না, তোমাকে নিয়ে যা কি করবো? তো আপনারা যদি মানে আপনারা যেটাই করেন না কেন, আল্লাহর ওপর ভরসা করে আপনি যেটাই করেন, লাভ লস সব ব্যবসাতে আছে। হয়তো বা অনেকেই বলে যে ভাই হ্যাঁ হাঁসপালা লস, হাঁসপালা লস, হাঁস এটা হয় ওটা হয়। তো আপনার কোন জিনিসটাই এত বড় গ্যারান্টি আছে যে এই জিনিসটাতে এটা হবে না ওটা হবে না, মানে সফলতায় শুধু হবে? কোনো ব্যবসা এরকম কোনো ব্যবসা নাই, সব ব্যবসাতে আপনি যেটাই করতে যান না কেন রিস্ক আছে। আপনি মনিকা ধরো আমরা যদি ধরো হাঁসের খামার না দিয়ে জুলাটা অটো কিলে মিনি, তুমি তো আমাকে হাঁসের খামার জন্য এটা 2টা গাইল পারোনি। কিন্তু আমি আমার একটা বিশ্বাস আছিল যে কি হাঁসের খামার যদি লাভ না হয় তাহলে ওই যে তোমার সরকারি তোমার হাঁস খামার থাকতো না। আমার এগুলো বিশ্বাস হচ্ছিল যে না হাঁস খামার করে যদি খালি লসই হয় তাহলে মানুষ হাঁস কৃষক পালবি, তাহলে তো মানুষ হাঁস পালবি না। হাঁসে আমি মূলত আমার এই হাঁসের খামার দেওয়ার আগে সারা দিন সারা রাত আমি খালি হাঁসের ভিডিওই দেখছি, হাঁস খামারের ভিডিও দেখছি। যে কোনো এক ভাই যদি ওটা কি ভাঙ্গা গেছে থুলেকা, ওটা ভাঙ্গা গেছে, কোনো এক ভাই যদি বলে যে হাঁস খামারে লাভজনক, সেই ভাইয়ের কথাটা বিশ্বাস করে আমি হাঁস খামার করবো। আমিও মূলত যখন মানে
খামার শুরু করার আগে মানে একজনের যদি কোনো এক ভাই বুঝল বলতো যে হাঁস খামার করে লাভ হয়, তার কথা বিশ্বাস করে আমি হাঁস খামার করবো। আমারও মানে প্রথম এটাই নিয়ত ছিল, যার কারণে আমি প্রত্যেকটা এই যে আমি মূলত ভিডিও দেখছি আপনারা যে খামার বাংলা 24 খবিরুদ্দিনের ভিডিও দেখছি, ওর প্রত্যেকটা ভিডিও দেখা আছে আমার। মানে আমি যখন নতুন হাঁস খামার শুরু করি, তো আপনারা যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ হাঁস খামার শুরু করতে পারেন। হাঁস খামারের যে কোনো সময় যে কোনো তথ্য আপনারা চাইলে আমি দিতে পারবো। আর হাঁস খামারের সঠিক তথ্য যেন আপনাদের দিয়ে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যার কারণে এক সময় আমিও অনেকটাই বেকার ছিলাম। আমাদের এই পরিবারে প্রায় 7-8 জন আমরা, তো আমরা মূলত আমাদের এই পরিবারটা নিয়ে এক সময় হতাশগ্রস্ত ছিলাম, তাই না মনিকা? তো আমরা কি করলে মানে লাভবান হতে পারবো, কোন ব্যবসা করবো, মানে এই ওরে তার আটপি না, এই হাঁসের খামার বাদ দিয়ে, হাঁসের খামার যখন আমি করি তখন হাঁসের খামার বাদ দিয়ে আমার নিয়ত ছিল যে একটা অটো কেনার, তাই না মনিকা? তো অটো কিনলে হয়তো বা এরকমভাবে পুরোপুরি নিয়ত হয়েছিল, অটো কেনার নিয়ত হয়েছিলই। মানে এক সমুদ্র থেকে টাকাও তুলছিলাম অটো গাড়ি কেনার জন্য, কিন্তু কেন জানি আল্লাহ যেন আমার ওই অটো কেনার একটা হলো না, যে অটো কিনবো না আর সাথে ঢাকার যা গার্মেন্টস করবো, দুইটা নিয়ত করছিলাম আমরা, হয় অটো কিনবো না হয় ঢাকার যা গার্মেন্টস করবো। তো আল্লাহর কি কাম, আল্লাহ আমার এই খামারটাই নিয়ে আমাকে এ পর্যন্ত খামারে রাখছে। আমিও চাইছিলাম আমি অটো কিনবো বা গার্মেন্টসে যাবো, কিন্তু হয়তোবা গেলে হয়তোবা আমি হাঁস খামারে সফলতা অর্জন করতে পারলাম না। অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে। ওদের থাও অনেক হ্যাঁ, অনেক কষ্ট অনেক ধৈর্য ধরার পর ইনশাল্লাহ আমি সফল হতে পারছি। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনারাও চাইলে আপনারা ওলো না অমুক করে ঘুরাও কেস ঘুরাও, আপনারাও চাইলে আমার মতন হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারবেন। আমার হাঁস খামারটা কিন্তু সম্পূর্ণ আবদ্ধ অবস্থায়, মানে আমি আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করি। ওদের বুঝছে দাও হ্যাঁ, ওই মুখা কয় কেস হলো মনিকা? 5, 30 সঙ্গে 150, আর এটি কটা? এটি 10টা 12টা। তো নাও উ যে খরা না, উ যে গাবলা লাও, ওটি 12টা না, তাহলে কত হলো? 162টা গুণ ডিম গুণ এদের মধ্যে আসো, এর মধ্যে আসো, তা 162টা হচ্ছে দেখি। আজকে প্রতিদিন তো কয়টা করে হয় দেখি, আজকে কত হয় গুনো? 62 পর 62 পর থেকে গুনো, জুড়ে গুনো। হ্যাঁ 65, 68, 70, 73, 74, 75, 77, 78 নাও 79, 80, 81 ওরে নিয়ে আসো। 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92 আর আছে 93, আরেকটা আছে ওটার মধ্যে আরেকটা আছে 193। দেখে ওর মধ্যে কয়টা আছে দেখো, 193। আমাদের কয়টা আছে? এটা না দুটা? আমি প্রতিদিন বিকাল করে যে ডিমগুলো পায়রা রাখে সেটা ওই খুঁটির মধ্যে রাখি। ওই খুঁটিটা মূলত আমাদের অনেক পুরানো খুঁটি, তাই না মনিকা? আজকাল আমি জন্ম হওয়ার পর থেকে ওই খুঁটিটা দেখতেছি। ওই খুঁটিটা ছিল আমাদের ঘরের ভিতর, যখন আমাদের ঘরে যে ভাঙিয়ে পাকা করলাম না, তারপরে থেকে হ্যাঁ, তারপরে ওটা এটি নিয়ে আসে রাখছি। মানে আগে যখন ওই যে ঘর করলাম না, ভাঙছিলাম না, মানে ঘর পাকা করার সময়। তুমি বিয়ের আগে আমাদের বাড়ি দেখে গেছো? হ্যাঁ, মানে তুমি বিয়ে হওয়ার আগে আমার বাড়িতে ছিলে? হ্যাঁ, তুমি বিয়ে হওয়ার আগে আমার বাড়িতে ছিলে? তুমি তখন কত বড় ছিলে?
তাহলে আমি পরে পড়ি। পরে পড়ো ভালোই। আজকে কটা হলো? 194। হ্যাঁ 194। হ্যাঁ হ্যাঁ 194টা ডিম হয়েছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেক বাড়ছে আজকে ডিম অনেকগুলো বাড়ছে। তো এই এতদিন ডিম বাড়ছে 184, 85, 86, সর্বোচ্চ 87। তো আজকে বাড়ছে 194। 200টা ডিম পারলে মনিকা 200 ডিমের দাম 4 কম 200টা ডিম পাচ্ছে। তো 200 ডিমের 6টা কম। তোমার 100 ডিমের দাম 1950 টাকা। 200 ডিমের দাম হলে যে 3900 টাকা। 13টা তাহলে 95টা হলো। 5 কম 200 ধরো 5 20 100 না 3800 টাকার ডিম দিছে আজকে। 1600 টাকা আজকে 1600 টাকা থাকতেছে। তো একটা করে দিন বাড়িতে বাড়িতে এটা আমি আরামের চাকরি বলতে পারেন আপনারা। এতটা আরামের চাকরি মনে হয় কারো হয় না। আমি খালি আমাকে হাঁসগুলো কি করি, সকালে একবার হাঁসকে যে আদার পানি দিচ্ছি, দিয়ে যে ডিমগুলো বিক্রি করে নিয়ে নিমে যায় আর খাদ্য নিয়ে আসমু। দুপুরে খাবার খাদ্য দুমু, তারপরে আপনার বিকালে খাবার খাদ্য দুমু। এতটাও কষ্ট না হাঁস খামারে। আর আপনি সবটা জিনিসের উপরে আল্লাহর উপর ভরসা করে লালন পালন করতে হবে। অনেকে দেখা যাচ্ছে গরুর খামার করতেছে, যে বলতেছে যে হাঁসের খামার কোনো হাঁসই দেওয়া হয় উডে হয়। আপনি কোন জিনিসটার গ্যারান্টি আছে? এত সবই তো আল্লাহর সৃষ্টি, তাই না মনিকা? আল্লাহ যদি রহমত করে সব কিছুতেই সম্ভব, আর আল্লাহ যদি রহমত না করে কোনো কিছুই সম্ভব না, তাই না মনিকা? আর সেখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। আমি যে প্রথমবার এই যে তোমার 800 হাঁস দিয়ে শুরু করছিলাম, হয়তো বা ভাবছিলাম যে 2 লাখ 2.5 লাখ টাকা আমার লাভ থাকি, কিন্তু 2 লাখ হয়েছে কি 2-2.5 লাখ টাকা আমার লস হয়েছে। আপনি যেটা ভাববেন সেটা হবি না, তার বিপরীত হবি। তো আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ আপনি যে একটা নির্দিষ্ট একটা কর্ম করতে হবে, যে আমি এটাই করবো, আল্লাহ আপনাকে সেই কর্মের ভিতরেই বরকত দিবি, তাই না মনিকা? ধৈর্যের ফল মিষ্টি হয়। তো এই হাঁস খামারে আমার 1.5 বছরের যাত্রায় 1 বছর পর আমি সফলতা অর্জন করতে পারছি। তো আমি মূলত আমার খামারের প্রতিনিয়ত তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আমার মতন আপনারাও বেকার না থেকে আপনারাও সফলতা অর্জন করতে পারেন। আপনি যে কোনো কিছু করতে পারেন, সমস্যা নাই, যে কোনো খামার করতে পারেন। তবে আপনাকে একটাই আমার দিক থেকে পরামর্শ, যে প্রথম আপনি ছোট্ট পরিসরে শুরু করেন। আপনি যেটাই করেন সেটার আপনি সর্বনিম্ন দিক দিয়ে আপনি শুরু করতে হবে। তার কারণ হাঁস খামার যে আমি আছি, আমার এই হাঁসগুলোকে নিয়ে আমি মাঠে যখন চড়াচ্ছি তখন আমাকে মানুষ অনেকে অনেক কথা বলছে, যে এটা হচ্ছে যে ফকুন্নি ব্যবসা। মানুষ এই কথাও বলছে যে হাঁস যখন আমি মাঠে চড়াচ্ছি না মনিকা, মানুষ আমাকে বলছে এটা হলো ফকুন্নি ব্যবসা, এর সাথে নিম্ন ব্যবসা আর কোনো ব্যবসা নাই। মানে হাঁস যে তোমার মাঠে চড়াবে নিয়ে গেছি, মানে ফ্রি খাদ্য খাবার নিয়ে গেছি, বুঝছো? তো অনেকে অনেক কথা বলছে। আমি শুধু আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে ধৈর্য ধরে আসি। তো ইনশাল্লাহ আমি সফলতা অর্জন করতে পারছি। তো আমি চাই আপনারাও বেকার না থেকে আপনারাও যে কোনো কিছু শুরু করতে পারেন। আপনি সরকারি চাকরি করতে হবে না, আপনি সঠিকভাবে যদি 200 হাঁস লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ মাসে বাড়িতে বসে অনায়াসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়, আমার বাসাতে আসতে পারেন, সমস্যা নাই। আমার বাসা হচ্ছে বগুড়া জেলা, গাবতলী থানা, দুর্গাটা ইউনিয়ন, বটিয়াভাঙ্গা গ্রাম। তো ধন্যবাদ সবাইকে।